অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহসিন পারভেজ। মহসিন, বৃষ্টির পানি সৃষ্ট জলাবদ্ধতা ইতিমধ্যে কৃষকের অনেক ধান তলিয়েছে, অর্থাৎ এখনো অনেক কাটার বাকি। তো এখনো কত শতাংশ তারা কাটতে পেরেছে বা এখনো ক্ষতির আশঙ্কা করছে ফসলের? সব মিলিয়ে সার্বিক কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সাথী। আমি আপনাকে প্রথম জানিয়ে রাখতেছি যে অতিবৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিস্তীর্ণ হাওরের বোরো ধান এখন অনেক পানির নিচে রয়েছেন। আমি যে স্থানটি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নাসিরনগর মিদির হাওর। এখানে প্রায় 65 হেক্টর জমি এখনও ইতিমধ্যে পানির নিচে চলে গেছেন। এবং আমি একটু আগে কথা বললাম যে নাসিরনগর উপজেলা কৃষি অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বললাম। উনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 30% জমি পানির কাটার বাকি রয়েছেন। টোটাল নাসিরনগর উপজেলায় এই বছর বোরো ধান চাষ করা হয়েছে প্রায় 11,000 হেক্টর জমিতে। আর আমি আপনাকে আরেকটু বেশি জানিয়ে রাখি যে আপনারা জানেন যে অধিকাংশ কৃষকই কিন্তু মহাজন থেকে লোন নিয়ে তারা কিন্তু চাষাবাদ করে থাকেন। তারাই কিন্তু সবচেয়ে বিবেকে রয়েছেন। এই মিদির হাওরের যে বর্তমান পরিস্থিতি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক কিন্তু কেউ কোমর পানি এবং কেউ বুক পানিতে নেমে ধান কাটার চেষ্টা করে যাচ্ছেন। এবং তারা জানাচ্ছিলেন যে আসলে তাদের এই সোনালী ফসল তাদের চোখের সামনে ভেসে যাচ্ছে এবং পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে করে তারা কিন্তু অনেকটা দিশেহারা রয়েছেন। আমার পাশেই কিন্তু আরেকজন কৃষক আছেন, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। জি ভাইয়া, এই পর্যন্ত আপনাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলতে পারবেন? আমাদের প্রায় 80% জায়গা ওই পানির তলে আছে। বর্তমানে মনে করেন সবগুলা পানির তল হয়ে গেছে। অনেক আমরা সবাই দিশেহারা। আপনার মনে করেন প্রায় 1-1.5 লক্ষ টাকা আমরা ঋণগ্রস্ত। কিভাবে এই ঋণ শোধ করবো? এখন এই ধান কাটার কোনো ব্যবস্থা নাই। আগে যায় 1,000 টাকা দিয়ে ধান কাটা যাইতো, এখন মনে করেন 1400-1500 টাকা দিয়ে লোক পাওয়া যাইতেছে না, কারণ পানির তলে কেউ ধান কাটতে আসে না। এখন আমরা কার কাছে বলবো, বলার কিছু নাই। তারপরে ওই ধানগুলো অল্প কিছু ধান আমরা কাইটা নিতেছি, যেটা না হইলে আমরা বাসার মতো কিনো উপায় দেখতেছি না। এই বছরটা তো আমরা চলতেইব। তার যে জায়গার মধ্যে আপনার লাগতো 5 জন, 7 জন লাগাইছি, তারপরও তারা কাটতে রাজি না। অতিবৃষ্টি এবং ডোলের পানির কারণে পানির নিচে চলে যাওয়া যে বোরো ধান কাটতে যে আগে যে কৃষকের মজুরি ছিল, শ্রমিকের মজুরি ছিল যেখানে 7 থেকে 800 টাকা, এখানে কিন্তু ইতিমধ্যে 1500 টাকা হয়ে গেছেন। এইমনটি জানিয়েছিলেন যে আসলে কৃষকদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম। তাছাড়া এই বৃষ্টির ফলে কিন্তু রৌদ্র নাই, অনেকাংশে ধান কেটে নিয়ে তার উঠানে রাখা হচ্ছে, কিন্তু এই ধানগুলো শুকানো যাচ্ছে না। অনেক ধান কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে কৃষি অফিস জানিয়েছেন যদি দ্রুত ধান কাটা না যায় আরও প্রায় 100 হেক্টর জমি বাকি রয়েছেন, যেগুলো এখন পর্যন্ত তারা কাটতে পারে না। এগুলো কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়ে গেছেন। আর পানি কিন্তু দিন দিন বেড়েই চলছে এই উপজেলার মধ্যে। ধন্যবাদ পারভেজ।